সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বুদ্ধির কমজোরি গ্রাস করে, কথোপকথনের কমজোরি গ্রাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়, একেবারে আসফাল জায়গায় চলে যায়। যেরকম দুর্বল অবস্থায় একটা মানুষকে প্রথম বানাইছি, ধীরে ধীরে যোগ্য বানাইছি, আবার সব কায়দা নিয়া তুই যে আসলে কর্তা না, তুই যে আসলে কিছু করতে পারিস না, করনেওয়ালা যে আসলে একজন, এটা তোর হাতে কলমে দেখাই দিছি, এরপরেও কেন বুঝোস না ও মানুষ? এরপরেও কেন ওই রবের ইবাদত তোমরা করো না ও ইনসান? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমাদের যিনি বানাইছে তার ইবাদত করো। শুধু তোমা করে বানায় নাই, তোমার বাপেরে বানাইছে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার দাদাকেও বানাইছে কে? হ্যাঁ, কথা কন না কেন? কে বানাইছে? আপনার দাদার দাদারে কে বানাইছে? আমার দাদার দাদারে কেডা বানাইছে? পৃথিবীর প্রথম মানুষ বাবা আদমকে কে বানাইছে? আপনার ঔরসে কিছু বানাবে কি না এইটা আপনি জানেন না আর একজন জানে? এটা লাগে জানি যে আপনি জানেন, কথা কন না কেন? কে জানে? কে জানে? যাকে দিবেন তার ঘর থেকে আর একজন হবে, যাকে দিবেন না তার ঘর থেকে হবে না। এই যে মহা দুর্বলতা আর অযোগ্যতার যে একটা সাজসজ্জা মানুষের ভেতরে আল্লাহ দিছে, যোগ্যতার দিকে তাকায়া অযোগ্যতা গুলা ভুলে যাওয়া নাই। নিজের কিছু যোগ্যতার কাছে পড়া আল্লাহর সাথে মাতব্বরি করতে নাই। আমাদের একজন মালিক আছেন, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি আমাদেরকে বানাইছেন। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আমাদেরকে তিনি বানাইছেন। এই যে আমরা যে বললাম যে সৃষ্টিকর্তা একজন আছে, তিনি কে? এই মাসালার উপরেও অনেকের দ্বিমত আছে, আছে না? অনেকের যারা আল্লাহ মানে না, আছে না? অনেকে মনে করে দুনিয়াটা এমনি হইছে, হে ও এমনি হইছে, তারা কেউ বানাইছে না, এরকম মনে করে। এমনি কি কিছু আর হয়? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। এইটা নিয়ে এখনো যেমন নাস্তিক্যবাদের এটা একটা বড় একটা গ্রুপ আছে যারা বলে সৃষ্টিকর্তা নাই, স্রষ্টা নাই, এরকম আছে। আসলে সৃষ্টিকর্তা আছে না নাই? বলেন, আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার আমলে এরকম একজন নাস্তিক এসে বলল যে আল্লাহ নাই। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, ও তো আল্লাহ নাই বলছে ওর বুদ্ধি দিয়ে, তো ওরে বুঝানোর তো কোরআন হাদিস দিয়ে বোঝানোর দরকার নেই, ওরে বুদ্ধি দিয়েই বুঝাই। কারণ ওর বুদ্ধির কারণে ও বলছে আল্লাহ নাই, ওর কাছে তো কোনো দলিল নাই। ওর কাছে অন্য কোনো দলিল নিয়ে যাওয়ার, আয়াত নাম্বার হাদিস নাম্বার নিয়ে হাজির হওয়ার কোনো দরকার নেই, বুদ্ধি দিয়েই ওরে বুঝাই। একদিন বললেন, আল্লাহ যে আছে আমি এটা প্রমাণ করব, বৈঠক ডাকো। এরকম একটা মাহফিলের ইন্তজাম হইল, সেখানে এই নাস্তিকটা গেছে, বসে দিচ্ছে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখনও ছাত্র। আমরা তো বহস করার লেগে কিতাব লইয়া যাই, হাদিস লইয়া যাই, হাদিসের পাতা পড়ি, অথবা কিতাবের পাতা খুলি, হাদিস নাম্বার বলি, আয়াত নাম্বার বলি, তর্জমা বলি, এরপরে হেরে ধরি, ঠিক না? কিন্তু সে যেহেতু তার বুদ্ধি দিয়া বলছে যে আল্লাহ নাই, তো তার জবাব বুদ্ধি দিয়ে দেওয়ার জন্যই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
শুধু জামা পরে খালি হাতে ওই মজলিসের দিকে রওনা করছে। মজলিস একেবারে খুব গরম, আইতেছে না। বহসে যদি এক পক্ষ না আসে তাহলে আর এক পক্ষ সাথে সাথে লাইট দেয়, তাই না? দেখছেন আইছে না, আসে নাই। আসলে আসে নাই কেন জানেন? পারবো না এর লেগে আসে নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই মজলিসে যাইতে দেরি করতেছে। মজলিস যখন একেবারে উত্তপ্ত, হে নাস্তিক বেটাও খুব লাফাইতেছে, দেখছ সাহস আছে আমার সাথে কথা বলার, আসলো না তো। ওই সময় গরম মজলিসে নোমান বিন সাবেত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রবেশ করছেন। উনি বলতেছে, কি নোমান আসতে দেরি করলে কেন? ডরাইছো নি? আসলে ডর ভয় কিছু না, আসমতো সময় মতোই, কিন্তু এই জায়গায় আসতে আমার বাড়ির থেকে মাঝখানে আছে বিশাল বড় একখান নদী। এই নদী পার হওয়ার মতো কোনো নৌকা নদীর ঘাটে নাই, এমন কোনো মাঝি মাল্লা নাই যে বেয়ে আমাকে একটু নৌকা দিয়ে নদী পার করে দিবে। ইন্তজারে ছিলাম, লম্বা সময় নৌকার জন্য অপেক্ষা করতে 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 হঠাৎ করে দেখি পানির ভেতর থেকে বাইসা বাইসা কিছু কাঠ আসতেছে। আশ্চর্য, এই কাঠগুলা একা একা এসে এসেই জোড়া লেগে গেল একটা আর একটা, আর এই কাঠগুলা জোড়া লেগে লেগে একটা নৌকা হয়ে গেল। আমি আস্তে করে ওই নৌকায় উঠে পড়লাম। আশ্চর্য, নৌকাটা একা একাই ওই পার থেকে এই পার চলে আসলো। তারপরে আমি নামলাম। এইভাবে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে। এই কথা বলতে হে তেলে বাগুনে জ্বলে উঠছে। কিরম মাথা খারাপের মাথা খারাপ। কাঠ কোনোদিন একটা আর একটা একা একাই একটার সাথে আর একটার সাথে তার কাটা ছাড়া জোড়া লাগে? কেউ তো এটা জোড়া লাগাইতে হয়, তাছাড়া কি জোড়া লাগবে? দেখছেন এর লগে কি বহস করবো, এর তো বুদ্ধিবাদী কিছু নাই। নোমান বিন সাবেত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুস্কি হাসা দিয়া কয়, এই কথাটা আপনার মুখে বাইর করবেন নিয়েই তো আজকের এই আয়োজনটা। একা একাই যে আসলে কাঠ জোড়া লাগে না, কেউ পেরেক মারতে হয়, কেউ হাতুড়ি দিয়ে এক কাঠ আর এক কাঠে বাড়ি মারতে হয়। এইটা বুঝলেন? খুঁটি ছাড়া আসমান যে এমনি এমনি ঝুলে না, সূর্যটা এমনি এমনি উঠে না, কেউ এটাকে চালায় কারোর নির্দেশে। রাত আর দিনের আলো আর আধারের এই ব্যবধান হয়, এগুলো সব একজন করেন। এগুলো বুঝেন না কে? এগুলো তো একজন করেন। কে করে এগুলো? আসমান কি এমনি এমনি হইছে? কেউ বানাইছে। মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে বানাইছে? আল্লাহ বানাইছে। খুঁটি ছাড়া আসমানকে, আকাশে প্রথম আসমানকে ঝুলায় আবার এটাকে তারকার দ্বারা একে সাজাইছে। ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আবার শয়তান যেন উল্টাপাল্টা না করে এই জন্য গোলা বারুদের ব্যবস্থাও করছে। মাঝে মাঝে গুলি মারে। ঝড় বাদলা যখন হয় তখন বিজলি চমকায়, মানে ফায়ার হয়, ফায়ারিং। وزينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين। গোলা বারুদ রাখছে, অনেক গোলাগুলি করায়। এ অটো হয় না, কেউ করে তিনি কে? আরো আস্তে করে বলেন, তিনি কে? সবকিছুই তো একজন করছেন, তিনি হলেন আমাদের খালিক। আমরা এমনি এমনি হই নাই। এই দুইটা চোখ এনে এমনি এমনি বহে নাই, এই দুইটা হাত এমনি এমনি এত সুন্দর হয় নাই, উঙ্গুল গুলাইরও মুষ্টি জয় ঘুষি দিবার চান এমনি হয় নাই। এই সুন্দর করে লুকমা উঠান এমনি হয় নাই। এই সুন্দর করে এইভাবে করে একজনে বানাইছে, সুন্দর আকৃতি দিছে মানুষকে।
আহসানি তাকওয়িম। বানায়া বানায়া কয় এর চাইতে সুন্দর আর সেটআপ গেটআপের আর কোনো সৃষ্টি নাই। মানুষ বানাইছে, কসম করে বলে আমি বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সেটআপ গেটআপে মানুষ বানানো হয়েছে। ব্রেনটা যেখানে রাখা দরকার হেনেই রাখছে, পায়খানার থলেটা যেখানে রাখা দরকার সেখানেই রাখছে, দাঁত যেথায় যে দাঁতটি থাকা দরকার সেথাই সেটি রেখেছে। মারির দাঁত আগায় আনেন নাই, আগার দাঁত মারিতে নেন নাই। যে উঙ্গুলিটা মোটা হওয়া দরকার এটাকে মোটোই বানাইছেন, যেটা চিকন হওয়া দরকার এটাকে চিকনই বানাইছেন। যেই পাশের উঙ্গুলির ব্যালেন্স মজবুত হওয়া দরকার কাজ করতে, ওই পাশের উঙ্গুলির ব্যালেন্সে শক্তি বেশি দান করছে। এই সব গেটআপ সেটআপ এমনি এমনি হয় নাই নাস্তিক বাবু, এগুলো একজন করেছেন। মহাশয় বুঝো তো বেশি, তোমার দলিল দিয়া না বুঝা এমনিই বুঝো, এগুলো কেউ করেছেন। তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ করছেন। আজব, তিনি যেমন করছেন ওরকম অনর্থক করেন নাই, যথাযথ উদ্দেশ্যেই করেছেন সব কিছু। মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। মানুষের ভেতরে আর জিন ইনসানের ভেতরে আর সকল মাখলুকাতের ভেতরে একটা আজব ব্যবধান আছে। পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছার উল্টা চলার অনুমতি দেন নাই, এমনকি ফেরেশতাকেও না। চাঁদকে আল্লাহ তাআলা আল্লাহর নির্দেশের বাইরে এক চুল যাওয়ার অনুমতি দেন নাই। প্রত্যেকটি গ্রহ নক্ষত্রকে তার কক্ষপথে চলতে যেভাবে বলেছেন, যে গতিতে যাকে চলতে বলেছেন তার গতিপথে আর একজনকে দাঁড়াইতে অনুমতি দেন নাই। সূর্যের কক্ষপথে অন্যকে দাঁড়াতে দেন নাই। চাঁদকে পরিমাণ মতো আলো বিতরণ করতে বলেছেন। আল্লাহর নির্দেশের বাইরে কখনো চাঁদ বড় হয় না। 2 দিনের চাঁদ কখনো 5 দিনের চাঁদের মতো দেখা যায় না। 14 দিনের চাঁদ কখনো 3 দিনের চাঁদের মতো দেখা যায় না। যেভাবে মানুষের সামনে যেদিন যেভাবে উঠতে বলেছেন সেইভাবে উঠতেছে। পবিত্র ওই মহান মালিক যিনি সকল কক্ষপথে তার নির্দেশে তার সৃষ্টিকে চলতে বলেছে, যেভাবে চলতে বলেছে সেভাবে চলতেছে। পৃথিবীর সৃষ্টির আদিকাল থেকে চলছে, অবিরাম চলবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এক চুল অলসতা করার ক্ষমতাও নাই। আল্লাহর নির্দেশের বাইরে এক চুল যাওয়ার যোগ্যতা কোনো মাখলুকের নাই। কোন মাখলুকের তার ইচ্ছা মতো চলার যোগ্যতা নাই। ফেরেশতারা আল্লাহর দামি সৃষ্টি, কিন্তু আল্লাহর নির্দেশের বাইরে যাওয়ার যোগ্যতা নাই। 3.5 হাত বডি তুমি, তোমারই একটু ইখতিয়ার দান করেছে, ইচ্ছা দান করেছে। তুমি ইচ্ছা করলে একটা কিছু করতে পারো, এই ইচ্ছাটা তোমাকে দান করেছে। এজন্য দান করেছে। তুমি কি নিজের ইচ্ছায় চলো নাকি আল্লাহর ইচ্ছায় চলো, এটা টেস্ট করার লেগে। যদি আল্লাহর ইচ্ছায় চলো আল্লাহর কাছে রাখবে, আর যদি নিজের ইচ্ছায় চলো তাহলে শয়তানের কাছে রাখবে, দোজখে রাখবে। মানুষ নিজে নিজে আল্লাহর হুকুম অমান্য করার যোগ্যতা রাখে, কারণ মানুষকে আল্লাহ তাআলা কিছু যোগ্যতা দিবেন। কিন্তু আশ্চর্য, মানুষ সামান্য একটু যোগ্যতা পায়া নিজেরে মনে করে যে হের চাইতে যোগ্য আর কেউ নাই, এটা মনে করে। অথচ আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে বানাইছেন। খুলিকাল ইনসানু যায়ীফা,
দুর্বল করে বানাইছেন মানুষকে আল্লাহ তাআলা। যোগ্যতা দিছেন কিন্তু কোনোটাই পুরা দেন নাই, আধা আধা দিছেন। যেমন কেউ যদি ইচ্ছা করে যে এক পায়ে দাঁড়ায় থাকবে পারে, কিন্তু দুই পা ছাড়া দাঁড়ায় থাকবে যার যোগ্যতা দেন নাই, পারে? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাঁটার জন্য দাঁড়ানোর জন্য দুই পা দিছে, ইচ্ছা করলো যে আপাতত এক পা ব্যবহার করব আর এক পা ব্যবহার করব না, এতটুকুন ইচ্ছা তার বাস্তবায়ন হবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করে যে দুনো পা ছাড়া দাঁড়ায় থাকো, মাতব্বর পারলে টেস্ট কর না, দাঁড়াইতে পারস নি, তোর এতটুকুন ইচ্ছাও তো তুই বাস্তবায়ন করতে পারিস না। তোর আজেজি আর ইনকিসারি তোকে ঘিরা দিছে, এজন্য ঘিরা দিছে তুই বুদ্ধিওয়ালা, নিজের ইচ্ছা বাস্তবায়ন করার যোগ্যতাওয়ালা একটা প্রাণী বিধায় তুই আবার আল্লাহ না, তুই বান্দা, এটা বোঝানোর জন্য এই অযোগ্যতাও আবার বান্দাকে আল্লাহ দান করেছে। যেমন মানুষ চোখ দিয়া বহু দূর দেখে, এই তাকাইলাম ওই যে আকাশ দেখা, কিন্তু এই দৃষ্টিকে আবার এত দুর্বল বানাইছে যে নিজের চোখের নিচের এই জায়গা দেখি না, আয়না ছাড়া নিজের কপাল পেশানিকে দেখতে পাই না, আকাশ দেখতে পাই কিন্তু কপাল দেখতে পাই না, কপাল দেখতে পাই না। দুর্বলতা দান করেছে, দুর্বলতা দিছে এজন্য বুদ্ধি শুদ্ধি পাইয়া ইলম কালাম শিখা যেন নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ মনে কইরা নমরুদ, ফেরাউন, সাদ্দাদের মতো নিজেকে খোদাকেও মনে না করে, সে যে বান্দা এইটা প্রমাণ করার জন্য তাকে আজেজি আর ইনকিসারির রং দান করেছে। सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। চতুর্দিকে অযোগ্যতা দিয়ে আবার দুর্বল করে দিছে। আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু তাকেও দুর্বল বানাইছে, বাংলাদেশের প্রেসিডেন্ট তারেও দুর্বল বানাইছে, জাতিসংঘের মহাসচিব তারেও দুর্বল বানাইছে, সারা দুনিয়ার মোড়ল তারেও দুর্বল বানাইছে। এত দুর্বল বানাইছে যে নিজের ইচ্ছা মতো পেশাব পায়খানাও করতে পারে না। সে যদি চিন্তা করে যে 2 নাম্বার কর্ম 1 নাম্বার কর্ম না, পারে না। বুঝেন বুঝেন কি বুঝেন? বেবলার মতো চায় রয়েছেন। মনে করেন যদি ইচ্ছা করে যে আমি পায়খানা করব কিন্তু পেশাব করব না, এটা পারে না। হাঁটতে গেলে মুইতে দেয়, মানে হেয়ার কন্ট্রোলে তার একটা ছিদ্রও নাই, এতটা দুর্বল। এরম করো খালি মাতব্বর, হাগামতার কন্ট্রোলের যোগ্যতাও তো দেওয়া হয় নাই তোমাকে, এতটা দুর্বল বানানো হয়েছে। সেই মালিকের বিধান, সেই মালিকের হুকুম, সেই মালিকের আহকাম মানতে কষ্ট হয়। দোজখে জ্বলার লেগে রেডি হও, দোজখে জ্বলার লেগে রেডি হও। তাহলে এতটা দুর্বল বানাইছে। হ্যাঁ, কখনো কখনো পেশাব আলাদা করণ যায় যে বাথরুম করে না, কিন্তু বাথরুম করতে যায় পেশাব ছাড়া উঠে আসতে আর কেউ পারে না, এত অযোগ্য বানাইছে। হাত্তাকে একেবারে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট কে? হ্যাঁ, জো বাইডেন। জো বাইডেনের যদি এখন আল্লাহ বাথরুম সাফাই দেয়, আর যদি হে কয় আমি পরাশক্তি মহাশক্তি, আমি 2 দিন পরে বাথরুম করব, অথবা যদি পেশাবের চাপ দিয়ে দেয়, ডায়াবেটিসের রোগী বানাইছি কতক্ষণ পর পর বাথরুমে যাবি, যদি দিয়ে দেয়, ক্ষমতা দিয়া মোতা ফিরানোর যোগ্যতা নাই। ফিরানোর যোগ্যতাও কতটা দুর্বল চিন্তা করছেন বিষয়টা? চিন্তা করলে করেন গা, না করলে না করেন গা, দেখি মানে হাতে কলমে ধরায় ধরায় বলে দিলাম আর কি।
এতটা দুর্বল যে নিজের পেশাব পায়খানার কন্ট্রোলিং পাওয়ার তার নাই। সে যাইটা মারে কি আর কাউকে মানতে চায় না, রবের বিধান মানতে চায় না, রবের হুকুম মানতে চায় না। কতটা অধ্যত্তপনা তার ভেতরে চলে আসে। এই অধ্যত্ত হালাত, এমন উচ্ছৃঙ্খল হালাত মানুষের ভেতরে কামনা করা যায় না। কারণ এই মানুষ তো আশরাফুল মাখলুকাত। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন। এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে আবার দুর্বলতা দিয়ে একেবারে ঢেলে সাজাইছেন। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बेआरज़ू होता, अगर ना हम खुदा होते जो दिल बेआरज़ू होता। এই যে আজিজি, এই যে অপারগতা, এই অপারগতা সহকারে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষকে শ্রেষ্ঠত্বের মাকাম একজনে দিছে। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? তিনি এই মানুষকে বানায় কয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সব সৃষ্টি এদের এই মাতব্বরি করার অধিকার দেয়নি, তো করে চেয়ারম্যানি করার অধিকার দিছি, এমপিগিরি করার অধিকার দিছি, মন্ত্রীগিরি করার মাতব্বরি দিছি, তো করে কাজ করার মানে মাতব্বরি দিছি, তো করে মন মতো ডিজাইনের বাড়ি করার মাতব্বরি দিছি, মন মতো রাস্তা করার মাতব্বরি দিছি, সাগরের ওপর দিয়ে ব্রিজ করার মাতব্বরি তো করে দিছি। এত কিছু দিছি, তারপরও কিন্তু পুরা দিই নেই, কিন্তু থোড়া থোড়া দিছি। একটা জায়গায় যায় তোর যোগ্যতা অচল হয়ে যায়, তোর এই অচলতা তোকে গ্রাস করে, তুই বাঁচতে চাইলে বাঁচতে পারস না, যৌবন রাখতে চাইলে রাখতে পারস না, বুড়া হয়ে যাস। ছিলি যেমন শৈশবে দুর্বল, এরকম শিশু হয়ে যাস। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বুদ্ধির কমজোরি গ্রাস করে, কথোপকথনের কমজোরি গ্রাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়, একেবারে আসফাল জায়গায় চলে যায়। যেরকম দুর্বল অবস্থায় একটা মানুষকে প্রথম বানাইছি, ধীরে ধীরে যোগ্য বানাইছি, আবার সব কায়দা নিয়া তুই যে আসলে কর্তা না, তুই যে আসলে কিছু করতে পারিস না, করনেওয়ালা যে আসলে একজন, এটা তোর হাতে কলমে দেখাইতেছি, এরপরেও কেন বুঝোস না ও মানুষ? এরপরেও কেন ওই রবের ইবাদত তোমরা করো না? ও ইনসান, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমাদের যিনি বানাইছে তার ইবাদত করো। শুধু তোমা করে বানায় নাই, তোমার বাপের বানাইছে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার দাদাকেও বানাইছে কে? হ্যাঁ, কথা বল না কেন? কে বানাইছে? আপনার দাদার দাদারে কে বানাইছে? আমার দাদার দাদারে কেডা বানাইছে? পৃথিবীর প্রথম মানুষ বাবা আদমকে কে বানাইছে? আপনার ঔরসে কিছু বানাবে কি না এইটা আপনি জানেন না আরেকজন জানে? লাগে জানি যে আপনি জানেন, কথা কন না কেন? কে জানে? কে জানে? যাকে দিবেন তার ঘর থেকে আরেকজন হবে, যাকে দিবেন না তার ঘর থেকে হবে না। এই যে মহা দুর্বলতা আর অযোগ্যতার যে একটা সাজসজ্জা মানুষের ভেতরে আল্লাহ দিছে, যোগ্যতার দিকে তাকায়া অযোগ্যতা গুলা ভুলে যাওয়া নাই। নিজের কিছু যোগ্যতার পেছে পড়া আল্লাহর সাথে মাতব্বরি করতে নাই, সীমা লঙ্ঘনকারী হতে নাই। মানুষ সীমা লঙ্ঘন করবে না,
মানুষ সীমানার ভেতরে থাকবে। এ কারণেই মানুষকে ইবাদত দান করেছে। ইবাদতের সীমানার ভেতরে ভেতরে তোমার কদম কদম চলা হবে। ও নারী, তুমি ইবাদতের ভেতরে ভেতরে চলে সীমানার ভেতরে থাকবে। এই পুরুষ, তুমি ইবাদতের ভেতরে ভেতরে চলে তুমি তোমার সীমানার ভেতরে থাকবে। সীমানা ক্রস করবা না। সীমানা ক্রস যদি করো, সীমা লঙ্ঘন যদি তুমি করো, তবে কিন্তু মনে রাখবে, আমি যে তোমাকে মাটির থেকে বানাইছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি কিন্তু আবার তোমাকে একেবারে আদালতে কিবরিয়াতে দাঁড় করাবো, মাটির থেকে আবার কিন্তু উঠে দাঁড় করাবো, এবং হার হার বিষয় বস্তু সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবো। সেদিন উত্তর দিতে পারবা কি পারবা না, এগুলো চিন্তা ভাবনা করো। আর এই ওয়াজ নসিহত, এই উলামাদের জমায়েত, উলামাদের লেকচার, এগুলোর উদ্দেশ্যই হলো ইনসানের ভেতরে ইনসানিয়তের রং প্রতিষ্ঠা করার জন্য। তার ভেতরে যেন এমন রং না আসে যে রং তার আবদিয়তকে নষ্ট করে দেয়, তার গোলামীকে নষ্ট করে দেয়, তার গোলামীর কালারকে, রংকে তছনছ করে দেয়। ওই হালত যেন কারোর ভেতরে না আসে, এজন্যই নসিহত। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা স্পষ্ট করতে চাই সেটা হলো, আমরা বান্দা, আমাদের একজন রব আছে, ঠিক কিনা? আমরা আমাদের ইচ্ছা মতো চলার ব্যাপারে আসলে কাদের না। কাদের মুতলাক তো একজন, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? কিছু যোগ্যতা আমাদের থাকলেও অযোগ্যতায় ঘিরা আমাদের জীবন। অনেক যোগ্যতা থাকলেও যোগ্যতাগুলা দিছে হইল আশরাফুল মাখলুকাত বানাইছে যে, তাই কিছু যোগ্যতা দিছে, মাতব্বরি করার পাওয়ার দিছে। আবার অযোগ্যতা দিয়া সাজাইছে হলো বান্দা, যে সে যে খোদা না, সে যে বান্দা। এই বুঝটা যেন দলিল আদিল্লাহ, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ ছাড়াও নিজের ফিকির দিয়েও যেন বের করে ফেলাই দেব, আল্লাহর দিয়ে আকল দিয়েও যেন আবিষ্কার করতে পারে যে তার একটা রব আছে, সে রবকে তার মানা দরকার, এটা যেন সে আবিষ্কার করতে পারে। এ কারণে দুর্বলতাও কম দেন নাই। আজকে যারা যুব সমাজ, তোমরা সবল আছো, তোমার সামনে তোমার পিতা আছে অথবা দাদা আছে, এরা তোমার মতো সবল ছিল এক সময়। আমি এই তোমাদের এই নবীনগরে এমন সময় আসছি যখন আমি আরো সবল ছিলাম, ঠিক না? দাড়িগুলা কাঁচা ছিল, চুলগুলা কাঁচা ছিল, এখন এগুলো সাদা হয়েছে, এখন ধৈর্য উঠাইতে হয়, বসে নামাজ পড়তে হয়, দুর্বলতা গ্রাস করে। তুমি কি মনে করছো তুমি বাহাদুর, দুর্বল হবে না? ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, ধৈর্যের সাথে একটু অপেক্ষা করো। তোমার কাছে সব দুর্বলতা মোলাকাত করবে। তুমি খুব বেশি হিরো না, তুমি যে জিরো, আল্লাহ তোমাকে বুঝাবে। অপেক্ষা করো, তুমি জিরো, এটা বুঝানো হবে তোমাকে। অপেক্ষা করো, তুমি হিরো না, তুমি জিরো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যদি এটা আল্লাহ নাই বুঝায়, তাহলে তো আল্লাহর কালাম অসত্য হয়ে যাবে, আল্লাহর কোরআন অসত্য হয়ে যাবে। সুতরাং হার হার বনি আদম, প্রত্যেকটা বান্দা, সে যে আসলে বান্দা, সে যে আসলে খালিক না, সে যে আসলে আব্দ, এইটা তার দিলের ভেতরে বসাইতে হবে। এইটা বসায়া আব্দ আর গোলামের কিছু কাজ আছে, এইগুলা করতে হবে। আশ্চর্য নাশকর হইল বনি আদম মানুষ। কুকুর, ছাগল, গরু, উট, চতুষ্পদ জন্তু যেগুলো আছে, ওইগুলা অত নাশকর না, মানুষ যত নাশকর। যেমন এলাকায় কিছু গরু থাকে না, গুতাইন্না গরু, নবীনগরে নাই, হ্যাঁ, গুতাইন্না গরু থাকে না। কিন্তু এই গুতাইন্না গরুগুলাও কিন্তু সবাইরে গুতায় না। হের যে মালিক চিনে, যে তাকে খাওয়ায়, যে তাকে ঘাস দেয়, যে তাকে ভুসি দেয়, তারে চিনে। খুব রাগ গুচ্ছা থাকলেও মালিক আসলে ঠান্ডা হয়ে যায়। তখন আর
গুঁতো দেয় না, লাথি দেয় না। একটা কুকুর তার মনিক চিনে। কিছুদিন যদি ফ্যান খায়, ফ্যান, ভাতের ফ্যান, মার, এটাও যদি খায়, এইটা খাওয়াইলেও এত ভক্ত হয় যে তার ঘরের একটা সম্পদ চুরি করতে দেয় না চোরকে। মালিক চিনে, মালিকের মাল চিনে, মালিকের সন্তান চিনে, মালিককে পাহারা দেয়। উট উট কিছু রাগী উট আছে, যে উটগুলোর সামনে তার মালিক ছাড়া কেউ গেলে ওটারে মুখ দিয়া কামড় দিয়া উপরে উঠে ছেড়ে দিবে, এত রাগ তার। কিন্তু যদি তার মনিবকে সে দেখে তখন সে ঠান্ডা। মনিবের আওয়াজ শুনলে পরে সে ঠান্ডা হয়ে যায়। বৃষ্টি আইতেছে তো, হ্যাঁ আইতেছে না? ওই যে রেজাউল করিম আবরার আমাকে বলছে যে ভাইজান যান, বৃষ্টি আসার আগ পর্যন্ত ওয়াজ করি। আমার মনে হয় হেরা বৃষ্টি পাঠাইতেছে দোয়া করে যে তাড়াতাড়ি শেষ করুক, বৃষ্টি আসুক। উঠেও মালিক চিনে, খায় যার, গায় তার। বলেন বলেন বলেন, জোরে করে বলেন। কুকুরেও খায় যার, গান গায় তার। উট, ভেড়া, ছাগল খায় যার, গায় তার। একমাত্র বনি আদম রবের খাউন খায়া, রবের চোখ দিয়ে চইলা, রবের মুখ দিয়া কথা বইলা, রবের দিয়া পা দিয়া হকদারি মাতব্বরি কইরা, রবের দিয়া শক্তি দিয়া এ জমিনের উপরে হাঁটা চলা কইরা, রবের সাথে অধ্যক্ষের আচরণ করে ফেলায়। এ হলো মানুষ নাশকর ছাড়া আর কেউ এইটা করে না। এই কারণেই গরুরে দোজখে দিবে না, ছাগলের দোজখে দিবে না, কিন্তু যেগুলো তেড়া মানুষ আল্লাহর সাথে তেড়ামি করে ওইগুলোর দোজখে দিবে। কারণ কি? তাদের বুঝ আছে, বুঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এ কারণে ভাই, আমাদের স্রষ্টার সাথে গাফিলের আচরণ ইনশাআল্লাহ করব না। ইনশাআল্লাহ বলেন, হাত তুলে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ। জোরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। এই বৃষ্টি ভেজা রাত্রিতে হাত তুলে ওয়াদা করতেছি, আর তোমার বিরোধিতা করব না। নামাজ পড়ব, পর্দায় থাকবো। ইয়া আল্লাহ, মিথ্যা বলিব না, গীবত করিব না, জুলুম করিব না, ইসলাম অমান্য করব না। ইনশাআল্লাহ বলেন, চিল্লায় জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ইয়া আল্লাহ, আমরা গোলাম হব, এই যে ইনশাআল্লাহ বলে ওয়াদা করতেছি, তুমি আমাদেরকে তৌফিক দান করো। জোরে চিল্লায় বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করো, আমিন। জুলুম করিব না, ইসলাম অমান্য করব না। ইনশাআল্লাহ বলেন, চিল্লায় জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ইয়া আল্লাহ, আমরা গোলাম হব, এই যে ইনশাআল্লাহ বলে ওয়াদা করতেছি, তুমি আমাদেরকে তৌফিক দান করো। জোরে চিল্লায় বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করো, আমিন।